আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ফেসবুক ফ্রেন্ডস, বন্ধু বান্ধবরা, দেশ এবং প্রবাসী ভাই ও বন্ধুগণ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর শুরু করছি নতুন একটি ভিডিও দিয়ে। এতিমখানা প্লাস বৃদ্ধাশ্রম, এখানে যা যা রয়েছে, আমরা এতিমখানা মাদ্রাসা এবং বৃদ্ধাশ্রমের জন্য আমরা এই ফুল ফ্লোরটা ভাড়া নিয়েছি। এখানে 8টা রুম আছে আমাদের। 8টা রুমের মধ্যে যা রয়েছে, এখানে ছেলেদের শাখা আলাদা, মেয়েদের শাখা আলাদা, পুরুষদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা। বৃদ্ধাশ্রম এখানে আমরা ইসলামিকভাবে খোলার চেষ্টা করছি এবং খুলব ইনশাআল্লাহ। বৃদ্ধাশ্রমে আমাদের যা থাকবে, যারা বৃদ্ধাশ্রমে থাকবে ওনাদেরকে সহিভাবে কোরআন শরীফ শিক্ষা এবং জরুরি মাসলা মাসাইল এবং দিনই এবং দিনই কিছু বুঝ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এতিমখানায় আমাদের এখানে হ্যাজ নুরানি নাজারা হ্যাজ কমপ্লিট করার সুযোগ সুবিধা রয়েছে। যাদের মা নাই, বাপ নাই, এতিম অসহায় বাচ্চারা রাস্তায় ঘোরাফেরা করতেছে কিন্তু এরকম কোনো প্রতিষ্ঠান পাইতেছে না, ওদের জন্য মূলত আমাদের এই প্রতিষ্ঠানটা খোলা। আর যারা পিতামাতাকে নিয়ে একটু চিন্তায় আছেন, বৃদ্ধাশ্রম দিবেন, ওদের জন্যই আমাদের এই প্রতিষ্ঠানটা খোলা। কেন, এতিমখানা প্লাস বৃদ্ধাশ্রম এইখানে খোলা। এতিমরা যেন তাদের একটা মা বাপ পাওয়া যায়, আর বৃদ্ধাশ্রমরা যারা বৃদ্ধাশ্রমে থাকে তারা যেন তাদের সন্তান পাওয়া যায়, নাতি নাতনিও পাওয়া যায়, তারা যেন বাড়ির কথা বলে যায়। এই জন্যই আমাদের এই প্রতিষ্ঠানটা খোলা। আর বৃদ্ধাশ্রমের পুরুষদেরকে বা মহিলাদেরকে আমরা আলাদা যত্ন সহকারে আমরা কোরআন শিক্ষা এবং দ্বীনি পরিবেশে রাখবো। আর এতিমখানায় বাচ্চাদেরকে আমরা কি করব, এতিমখানার বাচ্চাদেরকে আমরা সযত্নে কোরআন শরীফ শিক্ষা দিব ইনশাআল্লাহ। হাফেজ কোরআন এখান থেকে বের হবে ইনশাআল্লাহ। আর আমাদের প্রতিষ্ঠানটা আস্তে আস্তে ইনশাআল্লাহ দাওরা পর্যন্ত যাবে। এখন আমরা ভাড়াটিয়ে আছি, এই দ্বিতীয় তলা সবটা নিয়েছি এবং নিচতলাও ইনশাআল্লাহ আমরা নিব। মালিকের সাথে আমাদের কথা হয়েছে, উনি আমাদেরকে পূর্ণ ওনার বিল্ডিং দিবে বলছে। আমরা যদি ওই রকম পজিশনে আমাদের ছাত্র এবং বৃদ্ধাশ্রমের লোক যদি থাকে তাহলে ওনারা দিতে রাজি আছে। মোহতারাম হাজিরিন, আমি যেটা বলতেছি, মেয়েদের জন্য আলাদা আমাদের খোলা। মেয়েরা মেয়েদের এখানে পড়বে, আবাসিক থেকে পড়তে পারবে, অনাবাসিক থেকে পড়তে পারবে। যারা এতিম ওরা তো অবশ্যই আবাসিক থেকে পড়বে। হ্যাঁ, ছেলেরা একই অবস্থা, ওনারা আবাসিক থেকে পড়বে, হাফেজ হতে পারবে, ছেলে মেয়ে উভয়জন। আমাদের ছেলেদের ক্ষেত্রে পুরুষ ম্যাডাম, পুরুষ হুজুর রাখা আছে, আর মেয়েদের ক্ষেত্রে আলাদা আলেমা রাখা আছে, ওস্তাদ যারা আছে ওনারা ওনাদেরকে শিক্ষা দেবে। বয়স্ক বিভাগে যারা পুরুষ আছে ওনাদের জন্য আমাদের ওস্তাদ রাখা আছে, যে হযরত হাফেজ আবু বকর সাহেব, বাড়ি ওনার সিরাজ, অনেক অত্যন্ত দিলওয়ালা মানুষ, অনেক ভালো মানুষ, ওনাকে রাখা। আর ওনার ওয়াইফ আমাদের মহিলা বিভাগে কাজ করবে, উনি আলেমা। তো যে সমস্ত ভাইরা আপনার পিতামাতাকে দ্বীনের পরিবেশে রেখে বৃদ্ধাশ্রমে দিতে চান, ওনারা আমাদের সাথে যোগাযোগ করেন। আর যারা এতিম বাচ্চাকে দিতে চান ওনারাও আমাদের সাথে যোগাযোগ করেন। আর গরিব অসহায় ছাত্রের জন্য আমাদের আলাদা ছাড় আছে। তো এত সব কথা মিলে আমাদের প্রতিষ্ঠানটা একটা কি, বৃদ্ধাশ্রম এতিমখানা, বৃদ্ধাশ্রম প্লাস এতিমখানা, দ্বীনি বান্ধব পরিবেশ তৈরি করার জন্য। আর আমাদের বৃদ্ধাশ্রমে যে সমস্ত মুরিদরা থাকবে ওনাদেরকে নিয়ে আমরা তাবলিগের সময় কাটাবো, দ্বীনের পরিবেশে সময় কাটাবো। হ্যাঁ, আমরা চিল্লা দিব, তাবলিগ করব, হ্যাঁ ইস্তেমায় যাব, যাবতীয় দ্বীনের কাজগুলোতে আমরা ইনশাল্লাহ অংশীদার করব। আর এতিমখানা ছাত্রদেরকে খানা, পোশাক, পরিচ্ছদ এইগুলোর ব্যবস্থাপনা আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো মোহতারাম হাজরিন, আমি যেটা বলতেছি, যাদের এই যে রেল লাইনে অনেক বাচ্চারা ঘোরাফেরা করে, ওনাদের শিক্ষা প্রতিষ্ঠান পাইতেছে না, হ্যাঁ, পড়ালেখা করতে পারতেছে না, ও যাদের কাছে ওইরকম বাচ্চা আছে ওনারা
রেল লাইন আছে পড়াইতে আছে কিন্তু তার ওইরকম সুপ্রতিষ্ঠান পাইতেছেন। পড়াইতে চাইতেছেন অনেকেই যে আমি খরচ দিয়ে আমি পড়াবো, কিন্তু ওইরকম প্রতিষ্ঠান পাইতেছেন না। ওনাদের জন্য আমাদের এই প্রতিষ্ঠানগুলো খোলা। তো এতে যারা যে অবস্থায় যেমনি পড়াইতেছেন ওনাদের জন্য আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটা খোলা। আর বৃদ্ধাশ্রমটা খোলা, বয়স্ক বিভাগও খোলা। মোহতারাম হাজরি, যারা এতিমখানায় দান করতে চান তারাও দান করতে পারবেন। আমাদের ঠিকানাটা হলো ঢাকা কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ, আবদুল্লাপুর, রাজেন্দ্রপুর, ভাগুর বাজার, চেয়ারম্যান বাড়ির মোড় ৩ নম্বর খোলা, নজির সাহেবের দ্বিতীয় তলায়। আমার ফোন নাম্বারটা হলো 01873989317, 01873989317। আমাদের সাথে যোগাযোগ করেন। আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা এতিম আছে বা বৃদ্ধাশ্রমে যারা দিতে চান ওনারা আমাদের সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমরা সযত্নে ওনাদেরকে যত্ন করব আর ওনাদেরকে কোরআন এবং দ্বীনি মাসলা মাসাইল শিক্ষা দিব ইনশাআল্লাহ। এতে সবাই আমাদের প্রতি দোয়া এবং সহযোগিতার হাতগুলো বাড়িয়ে দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমি কথা বলতে পারি না, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই শিক্ষা প্রতিষ্ঠানে আমার কিছু বন্ধু বান্ধব জড়িত আছে যাদের সাহায্য এবং সহযোগিতায় আমি অতটুকু আগে আসতে পারছি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে আরো হিম্মত এবং সাহস এবং তাদেরকে নেক হায়াত দান করে, তারা যেন এভাবে দ্বীনের কাজে অগ্রসর হয়ে আসতে পারে, এরকম তৌফিক দান করেন, আমিন। এর মধ্যে আমার বেশ কয়েকজন বন্ধু আছে, ওনাদের নাম বলার নিষেধ করছেন, যার কারণে আমি বলতেছি না। যে কোনো প্রয়োজনে আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানায় চলে আসবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যথার্থ সম্মান করব ইনশাআল্লাহ। তো ভাই কথা আজ এই পর্যন্তই। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য, যারা এই বৃদ্ধাশ্রমের সাথে জড়িত আছে ওনাদের জন্য, সবার জন্যই দোয়া করবেন। আমাদের ভর্তির কার্যক্রম শুরু হবে আমরা আগামীকাল থেকে 1 তারিখ পর্যন্ত আমরা লোক নিব। আর 2 তারিখ থেকে আমাদের মাদ্রাসা বা বৃদ্ধাশ্রম চালু হবে। 2 তারিখের পর থেকে আমরা যদি সিট খালি থাকে তাহলে তো ইনশাল্লাহ ভর্তি করব বা রাখবো। আর যদি সিট খালি না থাকে তাহলে ইনশাল্লাহ, যদি সিট খালি না থাকে তাহলে কেউ মন খারাপ করবেন না, তাহলে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে নেক্সট টাইম আমরা নতুন ঘর নিয়ে তারপর আপনাদের সাথে যোগাযোগ করব। কারণ আমাদের নিচতলা আছে 8 রুম, উপরে আছে 8 রুম, এই পর্যন্তই। আমরা এই আপাতত 8 রুম হিলাপ হওয়ার পর যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে মালিকের সাথে বলে 1 মাস সময় নিয়ে নিচতলা নিতে পারবো। কারণ নিচতলায় 4-5 জন ভাড়াটে আছে, 4-5টা রুম ভাড়াটে আছে, এই জন্যই। তো সবার কাছে দোয়া চাই ভাই, আর কাজ করে নেক নজর চাই। সবাই যেন আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।